নমস্কার। যাদের ধনু রাশি তাদের এক্সিলেন্ট সময়, হ্যাঁ যা শুনেছেন ঠিকই বলেছি, এক্সিলেন্ট সময় তারা পেতে চলেছেন ফেব্রুয়ারি 2026। হ্যাঁ, আজকে রাশিফলটি হচ্ছে ফেব্রুয়ারি 2026-এর জন্য, যেখানে আপনাদের এক্সিলেন্ট কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করব। তার সাথে কয়েকটা জায়গায় আপনাকে নিয়ন্ত্রণ বা সচেতন থাকার জন্য অনুরোধ করব। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার প্রোগ্রামটি শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে আলোকপাতটি করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের আপনাদের গোচরকালীন গ্রহ অবস্থান থাকছে এইরূপ যে আপনাদের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে থাকবে বক্রী অবস্থায়, দ্বিতীয় থাকবে তুঙ্গ অবস্থায় আপনাদের পঞ্চম পৌত দ্বাদশপতি মঙ্গল, কিন্তু মঙ্গল 23শে ফেব্রুয়ারি আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করে যাবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হাফ অফ দ্য মান্থ আপনাদের নবমপতি ভাগ্যপতি রবি তৃতীয় ভাবে প্রবেশ করবে। বুধ এবং শুক্র উভয়ই মাসের প্রথম সপ্তাহে তৃতীয় ভাবে প্রবেশ করবে। তৃতীয় ভাবে অলরেডি রাহুর অবস্থানরত নিজের নক্ষত্রে, চতুর্থ ভাবে শনি নিজের নক্ষত্রে অবস্থানরত, আপনার নবম ভাবে কেতুর অবস্থানরত। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, একটি ব্যক্তি সফলতা ও অসফলতার দ্বার বা সফলতা ও অসফলতা পেতে পারে সে তার নিজস্ব কর্ম, এবং নিজস্ব কর্ম তখনই যখন তার মন মানসিকতাকে সেভাবে তৈরি করতে পারে। একজন ব্যক্তি সফল হওয়ার জন্য তার মন যেমন তাকে সর্বপ্রথম সাহায্য করে, আবার অসফল হওয়ার জন্য তার মন কিন্তু সর্বপ্রথম তাকে সেই পথে নিয়ে যায়। তাই মন মানসিকতা প্রথমে আমি উল্লেখ করি এই কারণে, যে বিষয়গুলো ফেব্রুয়ারি মাসে আপনাকে হয়তো কিছুটা হলেও বিড়ম্বনা ফেলতে পারে সেইগুলোকে আগে আপনাকে ঠিক করতে হবে সঠিকভাবে। না হলে আপনি কিন্তু যে এক্সিলেন্ট টাইম আসতে চলেছে, যে এক্সিলেন্ট সময় আপনারা পাবেন, কারণ নাম যশ খ্যাতি এটা আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করবে গোচরকালীন গ্রহ অবস্থান। কারণ প্রাণ কেন্দ্রবিন্দু শনিও সে গতি নিচ্ছে। এদিকে আপনাদের রাজ্যগণের অবস্থান, ভাগ্যবতীর অবস্থান ভালো আছে, বৃহস্পতির অবস্থানও ভালো আছে, ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করছে। তো সুতরাং অনেক দিক থেকে কিন্তু ভালো ফল অবশ্যই পাওয়ার মতন জায়গায় আছে, কিন্তু কয়েকটা জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। সেটা কি? প্রথমত আপনাদের ক্রোধটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে ক্রোধের সৃষ্টি হবে, যে অলরেডি কিন্তু জানুয়ারির থেকে শুরু হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু ফেব্রুয়ারিতেও থাকবে। ক্রোধ, অত্যাধিক রাগ, অত্যাধিক জেদ, অত্যাধিক ইগো, এইগুলো কিন্তু মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেবে। এইগুলোর প্রতি কিন্তু সচেতন থাকাটা অত্যন্ত উচিত। অপ্রিয় সত্য কথা, দেখুন আপনারা এমনিতেই নবম ভাব তো কালপুরুষের ধনু, তো সেখানে সত্য কথা, প্রতিবাদী কথা, জ্ঞান, প্রবণতা, শিক্ষা প্রদান করা, মানুষকে সঠিক উপদেশ দেওয়া, সঠিক পথে মার্গদর্শন করানোর মতন মানসিকতা রাখা, শিক্ষা নিবেশ হওয়া, কীর্তি সৃষ্টি করা, প্রতিভা, তাদের মধ্যে অফুরন্ত পরিমাণে ঊর্জা থাকে, সঠিক পথে আধ্যাত্মিকতা মার্গের জন্য বিভিন্নভাবে তারা কিন্তু অনেক রকম সহজাত অনেক স্বভাব নিয়ে জন্মায়, যা অন্যান্য রাশির তুলনায় কিন্তু অনেকটাই ভালো। সেই তুলনায় এক্ষেত্রে দেখা যাচ্ছে
যে আপনাদের সপ্তমপতি ও আপনার দশমপতি বুধ সে দ্বিতীয় আছে ঠিকই, পরবর্তী এই মাসে প্রথম সপ্তাহে এসে তৃতীয় ঢুকে রাহুর উপর দিয়ে পাস করবে, তৃতীয় ভাবের উপর দিয়ে পাস করবে। তো সেখানে বুধ আর বক্রিয় হবে, শুক্র আপনার ষষ্ঠ ও আপনার একাদশপতি সেও রাহুর উপর দিয়ে পাস করবে। সুতরাং কথাবার্তার জায়গা, বুধ যেহেতু কথাবার্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ বুধ কমিউনিকেশন, বুধ উল্টো দিকের ঘরের প্রতি, কেন আপনি কারোর সাথে কথা বলবেন তো সেটা উল্টো দিকে মানুষটি সে যেই হোক না কেন, তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু সুমধুর থাকতে হবে। আপনারা অত্যন্ত স্পষ্ট এবং অত্যন্ত পরিমাণে হয়তো সত্যি অপ্রিয় সত্য কথা মুখ থেকে বলে ফেলবেন, অজান্তেই বলে ফেলবেন। সে এই যে কথাবার্তা বলা, এখান থেকে শুরু হতে পারে সমস্যা। তাই এইগুলোর প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে, কোথায় কাকে কি কথা বলতে হবে সেটা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে। এছাড়াও কি, তৃতীয় থেকে আমরা কমিউনিকেশন, তৃতীয় থেকে আমরা উদ্যম, তৃতীয় থেকে আমরা পরিবেশ পরিস্থিতি, আমরা কাদের সাথে মিশবো কি মিশবো না তা অনেকটা ইন্ডিকেট করে। তো সেক্ষেত্রে কি হতে পারে যে তৃতীয় হবে রাহুর অবস্থান কদাপি শুভ নয়, কারণ সে আবার বুধের সঙ্গে যুক্ত হবে। রাহু বুধের সঙ্গ হবে বা যুক্ত হবে, একই সঙ্গে থাকবে একই ঘরে, আপনার তৃতীয় হবে শুক্র ওখানে প্রবেশ করে যাবে। তাহলে কি হলো, আপনার পরিবেশ পরিস্থিতি, আপনি কোথায় কার সাথে কিরকম ভাবে মিশছেন, কিরকম এনভায়রনমেন্টে যাচ্ছেন সেটা বুঝে শুনে চলতে হবে। কারণ আপনারা না কোথাও আপনার হরোস্কোপে যদি বর্তমান ফেব্রুয়ারিতে গোচর ভালো না থাকে, গোচরের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত হরোস্কোপে যদি ভালো পজিশন না থাকে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা ভালো না চলে, বিশেষ করে রাহুর মহাদশা বা কেতুর মহাদশা বা রাহু কেতু বা রাহু শনি বা রাহু মঙ্গল বা রাহু বুধ, রাহু শনি মঙ্গল বুধ বা রাহু রবি বা চন্দ্র বুধ শনি বা চন্দ্র রাহু, চন্দ্র দেখা গেল মঙ্গল, বা দেখা গেল কোনো কারণে কেতু শুক্র, শুক্র কেতু এরকম, বা মঙ্গল শনি, শনি মঙ্গল, বা কোনো কারণে দেখা গেল রবি আর শনি, শনি রবি এরকম যদি চলে, তাই সেই এই গ্রহগুলো যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে সঠিকভাবে বলবত্তা না থাকে, নক্ষত্র ভিত্তিক গ্রহগত ওয়াইজ ভালো না থাকে, তাহলে কি হবে, পরিবেশ পরিস্থিতি আপনাকে এমন জায়গায় দাঁড় করাতে পারে বা আপনি এমন সঙ্গ দোষে পড়ে যেতে পারেন যেখান থেকে কিন্তু আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন, বা ভুল সঙ্গ দোষে দুষ্ট হওয়ার মতো পরিস্থিতি, ভুল ট্র্যাকে চলে যাওয়ার মতো পরিস্থিতি, অন্যের কথায় বেশি ওতপ্রোত হয়ে জড়িয়ে পড়া, অন্যদের বেশি প্রশ্রয় দেওয়া, অন্যরা নিজের বিবেক কি বললো সেটা না ভেবে অন্যরা কি বললো সেটাকে বেশি পরিমাণে আপনারা আকৃষ্ট হয়ে যাওয়া, এইগুলোর প্রতিও নিজের বিবেকটাকে কাজে লাগাতে হবে। বুঝতে হবে যে আপনার অন্য ব্যক্তি আপনার কি বলছে, সে ভালোর জন্য বলছে না খারাপের জন্য বলছে, সঠিক পথ দেখাচ্ছে না অসঠিক পথ দেখাচ্ছে, ছলে বলে কৌশলে আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে না, তো এইগুলো একটুখানি বুঝে শুনে আপনাকে চলতে পারলে আর নিজের রাগ ও ইগোটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে অবশ্যই এই মাসটি আপনাদের জন্য অবশ্যই এক্সিলেন্ট একটা টাইম, এক্সিলেন্ট সময়, আপনারা কিন্তু লাভবান হবেন, যা কিন্তু গোচরকালীন অবস্থান কিন্তু কথা বলছে। আমি যেহেতু এটা ইন জেনারেল বলছি, আমি যেহেতু এটা সার্বিক আলোকপাত করছি, আমি যেহেতু এটা সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, জানি না আপনার হরোস্কোপে কি পজিশন রয়েছে। আপনার দেখুন, একটা ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত কোনো প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ব্যক্তিগত হরোস্কোপ হাতটা অত্যন্ত প্রয়োজন। দেখুন, এই যে রাশিফলটি দেখছেন, এটা যে আপনার সাথেই পুরোপুরি মিলে যাবে তা কিন্তু কখনো সম্ভব নয়, কারণ এটা একটা সার্বিক একটা গড়, একটা 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 মানে বলে না যে একটা অন্ধের মতো তীর ছোড়ার মতন অবস্থান। এটাকে আপনার একটা পথ রূপরেখা, মানে এই মাসটা আপনি কি করবেন কি করবেন না সেই অনুযায়ী দেখুন। কিন্তু এটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করবে, এই প্রোগ্রামটি যে আপনার জীবনে পুরোপুরি মিলে যাবে বা মিলতে বাধ্য হবে তা কিন্তু নয়। পুরোপুরি মিলা বা মিলতে বাধ্য হওয়া বা 90% 80% মিল পাওয়া, মিল রাখা, তার জন্য আপনার ব্যক্তিগত হরোস্কোপ D1 D9 ভাব, গ্রহদের ডিগ্রি, গ্রহদের নক্ষত্র, নবতারচক, স্বর্ণালী চক্র, মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা, সেই দশাদের গ্রহগুলোর অবস্থান, তাদের ডিগ্রি, তাদের নক্ষত্র অবস্থান, আপনার সৌর বর্গে অন্যান্য গ্রহদের অবস্থান, সমস্ত তার সঙ্গে এই হাতটা ভালো করে দেখতে হয়, হাতের পজিশন, এই সমস্ত বিচার করেই কিন্তু একটা ব্যক্তির নিখুঁত বিচারটা বলা সম্ভব। সে তার আগামী দিনে সে কি করবে কি করবে না, কোন পথে যাওয়া উচিত না সেটা তা বলা সম্ভব। কিন্তু শুধুমাত্র একটা গোচর উপর ভিত্তি করে একটা ব্যক্তির সার্বিক ফল, একদম নিখুঁত ব্যক্তিগত ফল যে
পুরোপুরি মিলে যাবে তা কখনোই সম্ভব নয়। কারণ একটা ধনুরাশি 100 কোটি মানুষ হতে পারে, 1 লক্ষ মানুষ হতে পারে, 1000 মানুষ হতে পারে, সবার যে একই রকম ফল পাবে তা কোনোদিনই সম্ভব নয়। এটা ভেবে আপনারা শুধু এই প্রোগ্রামটা দেখবেন যে এই মাসটা আপনি কি করবেন আর কি করবেন না, কোনগুলো আপনার করা উচিত, কোন করা উচিত নয়, কি বলছেন আমি কি বলছি আপনাদের সেই মতন করে একটুখানি বুঝে শুনে চলতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কিছু জানতে হয় বা ব্যক্তিগতভাবে যদি কিছু কনসালটেন্সি পেতে হয়, নিতে হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমাকে আপনারা প্রতি বৃহস্পতিবার কালীঘাট, প্রতি শনিবার আপনারা আমাকে সোয়াবাজার চেম্বারে পেয়ে যাবেন। এছাড়া অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে 100% কনফার্ম সোশ্যাল মিডিয়া সবার সামনে স্বীকার করছি, সঠিক পথ আপনাকে দেখাতে আমি পারবো, কারণ এটাই আমার একমাত্র পেশা। আর পেশার ক্ষেত্রে পেশাদার ব্যক্তি হয়ে যেটুকু আমার কর্তব্য, যেটুকু আমার দায়িত্ব, যেটুকু কর্তব্য, তা আপনাকে আমি সেই পথ দেখাতে বাধ্য, কারণ এটাই আমার একমাত্র পেশা। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হাতের দিকটা খুব সাবধান, পেট সংক্রান্ত জায়গা খুব সাবধান। পেটের লিভার হতে পারে, পাকস্থলী হতে পারে, গলব্লাডার হতে পারে, স্টোন হতে পারে, যে রকম ঠান্ডা সাইনাস, নার্ভ সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য, অশ্ব সংক্রান্ত জায়গা, এবং মানসিকভাবে উত্তেজিত হয়ে প্রেশারটা না বাড়িয়ে দেওয়া, এইগুলোকে প্রতি সচেতন থাকবেন, দেখবেন। আর যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের এক্সিলেন্ট যে সময়টি, সেটা হচ্ছে আসতে চলেছে আপনাদের সাংসারিক জীবনে। হ্যাঁ, এই মাসে আপনাদের যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী রয়েছেন তাদের বিবাহ অবশ্যই হবে, কিন্তু বিবাহের যে প্যারামিটার রয়েছে 1, 3, 7, 11 এবং তার সঙ্গে নবম যদি অত্যন্ত ভালো বলি থাকে গোচরের সাপেক্ষে, অবশ্যই তার সঙ্গে বৃহস্পতি, অবশ্যই শুক্র, অবশ্যই চন্দ্র এবং অবশ্যই শনি যদি ভালো থাকে, তার বিবাহ অবশ্যই হবে আপনাদের এই মাসটিতে, বা আপনারা যোগাযোগ অবশ্যই পাবেন। বিবাহের জন্য অবশ্যই সুন্দর সময় আসতে চলেছে। শুধু বিবাহ নয়, প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। নতুন ভালোবাসার সঙ্গে জড়িয়ে পড়া, ভালোবাসা অনেক দিকে গন্ডগোল, কুটকাছারি, গন্ডগোল, অশান্তি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেটা দেখবে অনেকটাই মিটতে চলেছে বা বুঝতে চলেছে একে অপরকে, সেটা কিন্তু বেশ ভালো একটা ফল দেবে। কিন্তু ওই যে প্রথমেই বললাম যে আপনার ইগো, আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার কথা ভাষা, এইগুলোকে ঠিক করতে হবে। এইগুলো যদি ঠিক না করেন তাহলে এক্সিলেন্ট সময়টা কিন্তু যদি ভালোবাসার ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে তো এফেক্ট হবেই না। আপনি যদি এইগুলোকে দমন করতে না পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তো আপনি এক্সিলেন্ট সময় আসলেও, যোগটা আসলেও সে যোগের কিন্তু মাহাত্ম থাকছে না। এগুলোকে আপনাকে মনে করে চলতে হবে। সংসার জীবনের ক্ষেত্রে দেখবেন যারা বেবি নেবেন, মানে সন্তান ধারণের চেষ্টা করছেন, অত্যন্ত ভালো সময়, আপনার ডক্টর দেখান, চিকিৎসা করান। বেবি হওয়ার জন্য অবশ্যই যে প্যারামিটার রয়েছে, যে গ্রহগত অবস্থান রয়েছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী, সেটাকে দেখতে হবে কিরকম পজিশন আছে। এছাড়া বলতে পারি বেবি অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া কিন্তু এক পাও এগোবেন না। গেল সংসার জীবনের ক্ষেত্রে আরো এক্সিলেন্ট সময় দেখবেন আপনারা, যদি কোনো ঘর বাড়ি রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, ডিসপিউট থেকে থাকে বিগত দিনে, সেটা অবশ্যই এই মাসটিতে মেরামত বা সংশোধন বা ভালো ফল আপনার লাভবান হবেন। এবং দেখবেন এই মাসটিতে আপনি যদি বাড়ি বিক্রি করতে চান সেক্ষেত্রে বিক্রি হবে, বা ন্যায্য মূল্যে টাকা আপনারা পেতে পারেন। পুরনো বাকি ভাবছেন বাড়িটা বিক্রি করে সে টাকা দিয়ে আরেকটা ফ্ল্যাট কিনবেন বা একটা জমি কিনবেন বা আরেকটা অন্য কোনো কিছুতে কাজে লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে সহায়তা করবে গোচরকালীন গ্রহ অবস্থান। কিন্তু এটা বলতে পারি কোথায় বিক্রি করছেন, কার কাছে বিক্রি করছেন, ডকুমেন্টস কি আছে, সেটা একটু ভালো করে ভেরিফিকেশন করবেন। কারণ এক্ষেত্রে ডকুমেন্টস বা কাগজপত্র রিলেটেড বিষয় দেখার জন্য অবশ্যই বুধকে দেখতে হয়, সে রাহুর সঙ্গে যুক্ত থাকবে। অবশ্যই শনিকে দেখতে হবে, বৃহস্পতি দেখতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু কাগজপত্র জায়গা বা চুক্তি স্বাক্ষর করার ক্ষেত্রে বা কার কাছে বিক্রি করছেন, বা কোথাতে আপনি জায়গাটা কিনছেন, কোথাতে আপনি জমিটা কিনছেন, বা আপনি কোনো ফ্ল্যাট কিনছেন, কার কাছে কিনছেন, কোথাতে কিনছেন, কোন প্রমোটারের কাছে আপনি বিক্রি করছেন, কাগজপত্র ভালো করে
বৈধভাবে ভালো করে খোঁজ খবর রেখে তবেই কিন্তু আপনারা এগোবেন। না হলে কিন্তু এখান থেকে কিছু না কিছু, যদি আপনার বর্তমান গোচর সাপেক্ষে যদি ব্যক্তিগত হরস্কোপ ঠিক না থাকে, দশা মহাদশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা সূক্ষ্ম দশা, দশাদের গ্রহগুলো যদি ঠিক অবস্থান না থাকে, গোচরের সাপেক্ষে নবতার চক্র স্বর্ণালী চক্রম যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সমস্যা পড়তে পারেন। সেটা ভেবেচিন্তে আপনারা এগোবেন। গেল। এছাড়া বাহন যোগ অবশ্যই আছে, ভ্রমণ করার যোগ আছে, বাড়িতে উৎসব আনন্দ ফুর্তির যোগ আছে, আপনাদের মনে একটা আনন্দ ফুর্তি, এছাড়া পরিবেশটা সুন্দর, একটা রোমান্টিক পরিবেশ, বাড়িতে আনন্দ ফুর্তি পাবেন আপনারা, স্বামী স্ত্রী মিলিয়ে হোক, সন্তান সন্ততি মিলিয়ে হোক, খুব ভালো ফল পাবেন। সন্তানের দ্বারা সন্তান আসার যোগও কিন্তু আছে। এছাড়া বলতে সন্তানের যে উন্নতি, আপনার যে সন্তান যদি পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়ে থাকেন বা কেরিয়ারের জন্য পদক্ষেপ করেন, সেক্ষেত্রে তার উন্নতি, তার যদি আপনার ছকের সাথে তার ছকের যদি কোনো কারণে প্যারামিটার ঠিক থাকে, আপনার ছক এবং সন্তানের ছক যদি খুব ভালো পজিশন থাকে, তাহলে সন্তানের কিন্তু উন্নতি অবশ্যই এই মাসটিতে লক্ষ্য করতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা কেরিয়ার ভিত্তিক হোক, অবশ্যই ভালো পজিশন রয়েছে। গেল। কিন্তু হ্যাঁ, নবম ভাবে কেতুর অবস্থান রয়েছে, তো এবার শনিও গতি নিচ্ছে ঠিকই, কিন্তু আপনাদের একাদশ পতি শুক্র এবং আপনাদের সপ্তম পতি ও দশম পতি বুধ রাহুর উপর দিয়ে পাস করবে, পরবর্তীতে মঙ্গল 23 তারিখের পরে রাহুর উপর দিয়ে পাস করবে। সেক্ষেত্রে আইনগত জটিলতা, আইনগত সমস্যা যারা পড়ে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও একটু বিলম্বিত হতে পারে, বা হয় খুব বিলম্বিত হবে বা খুব তাড়াহুড়া করে কোনো জায়গায় ডিসপুট থেকে যাবে। হয় খুব বিলম্বিত হবে, এখন না পরে, পরের না এখন, এরকম। অথবা দেখা গেল কোনো ডিসপিউট তাড়াতাড়ি করতে গিয়ে, তাড়াতাড়ি মীমাংসা করতে গিয়ে কোনো জায়গায় কোনো ফল্ট থেকে যাওয়া, সেই ফলটা হয়তো পরবর্তীকালে গিয়ে সমস্যায় উঠে আসা, সেই জায়গাগুলো একটু দেখে শুনে নেবেন। এছাড়া বলতে পারি সংসার জীবনের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আপনারা আগের তুলনায়, আগের বিগত মাসের বা বিগত বছরের তুলনায় কিন্তু এই মাস থেকে অবশ্যই এক্সিলেন্ট ভালো সময় আপনারা পেতে চলেছেন, যার যার হরস্কোপের গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে। এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রেও অফুরন্ত একটা এক্সিলেন্ট টাইম আপনারা পাবেন। প্রথমত বলতে পারি, নতুন চাকরি, নতুন ব্যবসা, নতুন কর্ম আপনার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, এই মাসটিতে আপনাদের কর্মের জায়গায় দুর্দান্ত ফল কিন্তু প্রদান করবে, যার যার হরস্কোপের স্ট্রেংথ বা গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে। যারা যে কোনো ভাবে কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সি বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে। টিচিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল প্রদান করবে। যে কোনো পড়াশোনা দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল প্রদান করবে। যে কোনো মার্কেটিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছেন বা রেলের পরীক্ষা দিচ্ছেন বা কোনো সায়েন্স ওরিয়েন্টেড কোনো পরীক্ষা দিচ্ছেন বা টেকনিক্যাল বিভাগে কোনো পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল প্রদান পাবেন আপনারা। যে কোনো প্রকার উচ্চ পদস্থ কোনো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট বা শো করছে যার যার হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। এবং চাকরির জন্য অবশ্যই 1, 2, 6, 9, 10, 11 এই কম্বিনেশন, অবশ্যই রবি মঙ্গল, অবশ্যই শনি বৃহস্পতি যদি ভালো থাকে, তার সঙ্গে অবশ্যই শুক্র, তাহলে আপনারা অবশ্যই চাকরির জন্য এই মাসটি বেশ ভালো একটা গ্রোথ আপনারা পাবেন। প্রমোশন, ট্রান্সফার খুব ভালো শো করছে। কিন্তু এখানে আপনার নবমে যেহেতু কেতু অবস্থান রয়েছে, তো সেক্ষেত্রে উচ্চপদস্থ কোনো চাকরির ক্ষেত্রে যদি কোনো কাগজপত্রে আপনার ডিসপিউট থাকে, যেহেতু তৃতীয় সপ্তম পতি দশম পতি বুধ সে তৃতীয় রাহু পাস করবে, কাগজপত্র রিলেটেড কোনো জায়গার জন্য কিন্তু চাকরি হতে হতেও আটকে যেতে পারে, সেটার প্রতিও আপনাদের নজর রাখতে হবে। এছাড়াও দেখবেন চাকরির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট, উন্নতি আপনারা পাবেন, প্রমোশন পাবেন, নতুন কোম্পানি চেঞ্জ করা, নতুন কোম্পানি প্রবেশ করা, সেক্ষেত্রে আপনাকে বেশ ভালো একটা ফল এই মাসে প্রদান করতে চলেছে গ্রহগত অবস্থান। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে, যে কোনো ব্যবসা, সেটা হতে পারে এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা হতে পারে মার্কেটিং, সেটা হতে পারে কোনো শৌখিন দ্রব্য, সেটা হতে পারে কোনো কলাবিদ্যা, সেটা হতে পারে কোনো টিউশনি বা শিক্ষা সংক্রান্ত জায়গা, সেটা হতে পারে কোনো কনসালটেন্সি, সেটা হতে পারে কোনো প্রকাশনী, সেটা হতে পারে কোনো মার্কেটিং, সেলসম্যান,
ঔষধ সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত, টেকনিক্যাল বিভাগ সংক্রান্ত, গাড়ি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত, ভূমি সংক্রান্ত বেশ ভালো ফল কিন্তু করবে, প্রদান করতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসটিতে। সুতরাং এক্সিলেন্ট সময় কর্মের জন্য এবং অবশ্যই অর্থনৈতিক উন্নতির জন্যও কিন্তু বেশ ভালো একটা ডেভেলপমেন্ট এই মাসে আপনাদের প্রদান করবে। কিন্তু কার কতটা করবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হরোস্কোপের শেষ কথা বলবে, কারণ এটা আমি ইন জেনারেল সকল উদ্দেশ্যে কিন্তু আলোকপাত করেছি, ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয়। সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে, কারণ এইগুলো এই যে ধনুরাশি বললাম, সব ধনুরাশির ক্ষেত্রেই যে সবার ক্ষেত্রে যে এই কথাগুলো মিলে যাবে পুরোপুরি তা কিন্তু কখনোই সম্ভব নয়। তার জন্যই বারবার করে বলি, ব্যক্তি জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম কাউকে না কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই আপনি সেই পথ অনুযায়ী চলুন। আর এই প্রোগ্রামটি আপনারা দেখছেন শুধুমাত্র এই মাসটা আপনারা কি করবেন কি করবেন না সেটার জন্য। আবার শেষে আবার কথা বলবো, শেষে আবার একটি কথা বলবো যে আপনাদের কথাবার্তার জায়গা, আপনার রাগ, আপনার ইগো, আপনার রাগ ইগো কথাবার্তার জায়গাটায় যতটা পারেন দমন করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।